খেলা শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। এবং আজকে একটা দুর্দান্ত ম্যাচের অপেক্ষায় রয়েছি। 10 নম্বরে থাকা মোহনবাগান সুপার জায়েন্ট আজকে যদি 3 পয়েন্ট পায় তাহলে তারা 5 বা 6-এর জায়গায় চলে যেতে পারবে। অপরদিকে অভিষেক সূর্যবংশী অধিনায়ক, আর তার সঙ্গে আজকে কিন্তু দেখতে পাচ্ছি তার দলের সতীর্থ খেলোয়াড়েরা সকলে নিজেদের মধ্যে করমর্দন করছেন, সৌজন্য বিনিময় করে নিচ্ছেন। এই পুলিশ, কলকাতা পুলিশ, এই সম্পর্কে কিন্তু বলতে হয় এবার কিন্তু ওদের একটা দারুণ ফুটবল মরশুম চলছে। একটা মাত্র ম্যাচ তারা হেরেছে জর্জ টেলিগ্রাফের কাছে 1-0 গোলে। 5টা ম্যাচে 4টে ম্যাচ জিতেছে। ওদিকে অভিষেক সূর্যবংশী এবং অপরদিকে আমরা দেখে নিচ্ছি অধিনায়ক কৌশিক গোয়ালা। এই কৌশিক গোয়ালা কিন্তু 2টো গোল রয়েছে এবারে সিএফএল-এ। এই কৌশিক এবং অভিষেক দুই অধিনায়ক নিজেদের মধ্যে করমর্দন করলেন, প্রতীক টস করলেন। লাইনে রয়েছেন উজ্জ্বল হালদার এবং সুশান্ত দেবনাথ, এবং হিরণময় দেউরি রয়েছেন চতুর্থ রেফারি। আপনারা দেখছেন সেই লাইন অফিসিয়ালটা কিন্তু একদম ভালো হয়নি। ভবানীপুরের বিরুদ্ধে তারা ড্র করেছে, রেনবোর সঙ্গে তারা 2-2 ড্র করার পর একটা মাহাত্ম্য রয়েছে, একটা হৃদয় আন্দোলিত করা একটা ব্যাপার রয়েছে, সেই টানে কিন্তু আজকে 1-0 গোলে হারিয়েছে। রেফারি প্রতীক মণ্ডল বাঁশি বাজিয়ে ঘড়ি মিলিয়ে নিচ্ছেন তার সহকারীদের সঙ্গে এবং শুরু করে দেবেন। আজকে খেলা শুরু হয়ে গেল, কিক অফ করে খেলা শুরু হয়ে গেল। সাদা জার্সিতে মোহনবাগান সুপার জায়েন্ট পর্দার ডান দিক থেকে বাঁ দিকে অপারেট করছে অঙ্ক রানা, যে কারণে রেফারি প্রতীক মণ্ডল ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন। বিজয় কুমার ঘোষকে দেখা যাচ্ছে খেলোয়াড়দের জায়গা নেওয়ার জন্য বলছেন। ওদিকে খুব ভালো জায়গায় কিন্তু একটা সেট পিস পেয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। দেখা যাক এখান থেকে গোল আসে কিনা। ওখানে 3-3 খেলোয়াড় রয়েছেন মোহনবাগান দলের। টংসিনকেও দেখা যাচ্ছে, ওদিকে ছোট করে খেলেছেন, লেঅফ গোল হওয়া উচিত ছিল কিন্তু ভালো বল ছিল। এই জায়গায় এংসান সিং যেভাবে আর্ন করেছে এই ফাউলটা অসাধারণ। রাজা সাবধান থাকতে হবে, কারণ সেট পিসে কিন্তু এবারে গোল কনসিড করতে হয়েছিল রেনবোর বিরুদ্ধে। এদিকে সরাসরি বল একটু ড্রপ পড়ে গিয়েছিল সামনে, যাই হোক সামলে নিয়েছেন। অভিষেককে আরও বেশি ইনিশিয়েটিভ নিতে হবে। অভিষেক কিন্তু এবার আস্তে আস্তে সিনিয়র দলে খেলেছে লাস্ট ইয়ার আইএসএল-এ। আমরা এই অ্যাটাকটা দেখে নেব। সোহেল ভাট খুব ভালো বলটাকে নিয়েছেন, বাঁ দিক থেকে ডান দিক থেকে বাঁ পায়ে সেন্টার ছিল। একটা ভালো, আমি বলবো যে আরেকটু ব্রিজেশ করতে হবে। আর বারবার এটাই বলছি, মোহনবাগান ছাড়া ইস্টবেঙ্গল না, ইস্টবেঙ্গল ছাড়া মোহনবাগান না, আরও ভালো খেলতে হবে, আরও তাড়াতাড়ি উইন তুলে নিয়ে আসতে হবে। পাস করা উচিত ছিল, ওখানে তোমার কোনো প্লেয়ার ছিল না। এইগুলো যখন তুমি বক্সের মধ্যে চলে গেছে, তোমাকে ম্যান পাওয়ার বাড়াতে হবে, তোমাকে একটু ওয়েট করতে হবে ম্যান পাওয়ার বাড়ানোর জন্য। ফারদিনের কর্নার এবং গোল, সেই সোহেল ভাট তার এবারে সিএফএল এর 4 নম্বর গোলটি হয়ে গেল। আমরা বলছিলাম সোহেল ভাটের কথা, মেহতাব বলছিল, কিন্তু জানো এবারে কিন্তু ফারদিন মোল্লার কর্নার এবং সেখান থেকে খুব ভালো ফটো ফিনিশ, ভালো হেড। সরে কিন্তু ফারদিন মোল্লার কর্নার এবং সেখান থেকে খুব ভালো ফটো ফিনিশ, ভালো হেড সোহেল ভাটের, এবং বলটিকে কিন্তু জালে জড়িয়ে দিয়ে মোহনবাগান সুপার জায়েন্টকে এগিয়ে দিল সোহেল ভাট। এবং এই মরশুমে সিএফএল-এ তার 4 নম্বর কিন্তু হয়ে গেল। খুশি মোহনবাগান সুপার জায়েন্টের সমর্থকরা। এই ক্রসের কথাই বলছিলাম, যে ম্যান থেকে একটু উপরে, তাহলে কি ডিফেন্ডারদের ডিল করতে দেখুন। পেছন থেকে এসছে শার্প কর্নার, আর পারফেক্ট কর্নার অ্যান্ড পারফেক্ট রান। ফার্স্ট পোস্টে রান করেছিল বলে সোহেল ভাট একটা ছোট্ট নক করেছে। দেখুন এখান থেকে জাস্ট একটু মাথাটা ঘুরিয়েছে, তার জন্যই কিন্তু গোল পেয়েছে। আর এর কারিগর আমি অবশ্যই বলবো, মাথাটা ভালোই চলে। আবার সোহেল, সেখান থেকে গোলের সুযোগ ছিল। এক্ষেত্রে কিন্তু সেটটো এখনো ফলো আপে মোহনবাগান খেলোয়াড়দের পায়ে বল রয়েছে। রোয়ান সেখান থেকে আবার সোহেল ভাট, পেনাল্টি মনে হচ্ছে, সোহেলকে ওখানে ফাউল করা হয়েছে এবং রেফারি প্রতীক মণ্ডল সঙ্গে সঙ্গে পেনাল্টি স্পটের দিকে ইঙ্গিত করছেন, অর্থাৎ পেনাল্টির নির্দেশ দেওয়া হয়েছে। ক্যালকাটা পুলিশের সম্ভবত তিনি পেনাল্টি শট নেবেন এবং এক্ষেত্রে সোহেল ভাটকে ফাউল করা হয়েছিল। সোহেল বেশ কার্যকরী। ইয়েস, ডেফিনেটলি টাচ হয়েছিল, ডেফিনেটলি এটা পেনাল্টি, কিন্তু আমার মনে হয় এখানে মোল্লা মোহনবাগান সুপার জায়েন্টকে কি 2-0 গোলে এগিয়ে যেতে পারবেন? প্রস্তুত রয়েছেন মইদুল। ফারদিন চলেছেন, বাঁচিয়ে দিয়েছেন
মাইদুল কাল এক্ষেত্রে পেনাল্টি থেকে কিন্তু গোল তুলতে পারলো না সুপার জায়ান্ট। ফারদিন আলী মোল্লার শট পাওয়ার জেনারেট করেছিলেন সোহেল ভাটকে, পর প্রতীক মণ্ডল পেনাল্টি দেন। ভালো সেভ, ভালো সেভ, আউটস্ট্যান্ডিং সেভ। মহিদুল পারফেক্ট বডি ফ্লাই করে, পাওয়ার ছিল। সুমিত রাঠি, রাজ বাসফোর লেফট চ্যানেল থেকে, ওখান থেকে ফারদিন বল বাড়িয়ে দিয়েছে। দেখাতে খুব ভালো একটা প্রয়াস ছিল আমি বলবো, ওখানে কিন্তু দুর্দান্ত একটা প্রয়াস ছিল। ওখান থেকে আক্রমণ শোনাবার চেষ্টায় ভেতর থেকে সমীর বায়েন, আবার বাঁ দিক থেকে সেই পরিবর্তন খেলোয়াড় জিষ্ণু, হেড কিন্তু দুর্বল হেড সরাসরি রাজা বর্মনের কাছে। একটা টিমের কনফিডেন্স অনেক গ্রো করে দেয়। আমরা এই অ্যাটাকটা দেখে নেব। সেটো, ওখানে সুযোগ রয়েছে, এখনো কিন্তু বিপদ রয়েছে। এক্ষেত্রে রেফারি কি সিদ্ধান্ত দেন? আবার মনে হচ্ছে পেনাল্টি নির্দেশ দিয়েছেন এবং এক্ষেত্রে পড়ে রয়েছে খুব সম্ভবত লিওয়ান কাস্তানা তাকে মনে আরো আগে ক্লিয়ার করা উচিত ছিল। পেছন থেকে টেপ করা হয়েছে না। এখানেই হচ্ছে গোলকিপার ইকুয়েশন, যে কিভাবে আরো তাড়াতাড়ি ক্লোজ করব যখন আমার ডিফেন্ডার বিট হয়ে গেছে। যদি আরো আগে এবার কিন্তু অভিষেক যাচ্ছে, অভিষেক সূর্যবংশী, এবার আর ফারদিন আলী মোল্লা নয়। আসলে পেনাল্টি মিস করার পর একটা মানসিক চাপ থাকে। চলেছেন অভিষেক বাইরে বল মারলেন। দুটো পেনাল্টি একটা ম্যাচে, দুজন খেলোয়াড়, একজন ফারদিন আলী মোল্লা আর একজন অভিষেক সূর্যবংশী মিস করলেন। কি বলবে? আল্লাহ কি বলবো, দেখে গোলকিপার একদিকে চলে গেছে। আল্লাহ কি, ডাইরেকশনটা ঠিক ছিল, গোলের ওপর থেকে চলে গেছে বলটা, কিন্তু কোনো প্লেয়ার। অভিষেক বাঁ দিক থেকে বল বাড়িয়ে দিয়েছেন, ওখানে কিন্তু আক্রমণে আসছেন ফারদিন। সেখানে বল দখলের একটা লড়াই চলছে শেষ পর্যন্ত। বল কিন্তু মোহনবাগানের খেলোয়াড়দের পাই রয়েছে। বাদিক থেকে বাদিকের জায়গাটা, চ্যানেলটাকে ব্যবহার করার চেষ্টা করছেন। ওখানে সেটটো চলে গেছিলেন, ফাউল দেননি রেফারি, প্লে ইজ অন। এবার কিন্তু ফরওয়ার্ড বল, সামনে খানিকটা অরক্ষিত জমি রয়েছে, সেখানে কিন্তু পৌঁছে গেছেন ওই রবি দাস এখনো হোল্ড করছেন তাকে, কিন্তু এবার শট এবং গোল। রবি দাস, আমি বুঝে পেলাম না, তিনজন ডিফেন্ডার, কেউ ট্যাকেলে গেল না এবং রবি এতক্ষণ বলটা হোল্ড করলো। ওখানে যদি আমি ধরে নিই একটা ফাউলও হয় তাহলেও তো কোনো অসুবিধা ছিল না। কি বলবে মেহতাব? ফার্স্ট অফ অল অসাধারণ বল, চেঞ্জ রাইট টু লেফট, দেন রবি এত ভালোভাবে বল কন্ট্রোল রেখেছে, ভিতরে ঢুকেছে। এই ট্যাকেল করা উচিত ছিল, আগেই বাধা দেওয়া উচিত ছিল, করেনি। তিনজনের মাঝখান থেকে বল একটা তোমার ড্রিবল করে সুমিতকে অনেক, দেখুন সুমিতকে অনেক আগে আসা উচিত ছিল, ডিলে করেছে, মারতে দিয়েছে, আরও আগে এসে ব্লক করা উচিত ছিল। অনেক স্লো মোশনে, আপনি দেখুন স্লো মোশন, ইনসন দেখেছে, তোমার সুমিত দেখেছে, সুমিতকে অনেক আগে এসে ব্লক করা উচিত ছিল। সিংকে আমরা রিজার্ভে দেখেছিলাম, তাকে নিয়ে আসা হয়েছে, কুশলী ফুটবলার। ওদিকে সেট পিস অভিষেক সূর্যবংশী, ওখানে বাপায় ইনসুইং বল ছিল, বল কিন্তু মাইদুল ফিস্ট করে দিয়েছেন। তার আগে অবশ্য দুটো পেনাল্টি নষ্ট হয়েছে, নষ্ট বলবো না, একটি ক্ষেত্রে গোলরক্ষক বাঁচিয়েছেন, আরেকটি ক্ষেত্রে বাইরে মেরেছেন অভিষেক সূর্যবংশী। আবার বাঁদিকে খানিকটা ওপেন স্পেস, আবার সেই রবি দাস হোল্ড করছেন, ওখানে আবার শট। এবার কিন্তু আবার সুযোগ এসে গেছিল এই যাত্রায়, আমি বলবো বিপজ্জনক ভাবে বল ঘোরাফেরা করছে। এখনো খেলোয়াড়েরা পেনাল্টি বক্সের বাইরে বলটা, প্রতীক মণ্ডল আবার কার্ড নিয়ে যাচ্ছেন, নিশ্চয়ই কোনো খেলোয়াড়কে কার্ড দেখাবেন। ওখানে তিনি কাকে দেখালেন? ওই সাপোর্ট স্টাফ যিনি ছিলেন না, ওখানে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। ক্যালকাটা পুলিশের দুর্গ অক্ষত রয়েছে, তাদের রক্ষণভাগের খেলোয়াড়রাও অসম্ভব পরিশ্রম করছেন। আবার হলুদ কার্ড হবে এবার, ফ্রাস্ট্রেশন, কিছুটা ফ্রাস্ট্রেশন। অফকোর্স মোহনবাগান দেখুন সিম্পল বল, ইজি ট্র্যাপ ইন করতে পারতো, ইজি চেস ট্র্যাপ করতে পারতো, ডাবল ইয়েলো
একটা extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।